ভুয়া শব্দটা কি করে বাংলাদেশ ক্রিকেটের সাথে জুড়ে গেল? একজন খেলোয়াড় খারাপ করলেই স্লোগান ওঠে, কোনো একটা সিদ্ধান্ত পছন্দ না হলেও ভুয়া কোরাসে মুখরিত হয় স্টেডিয়ামের আকাশ বাতাস। অর্থাৎ অসন্তুষ্টি প্রকাশের জন্যই এই ভুয়া শব্দকে আপন করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা। এই ভুয়া শব্দটির উৎপত্তি ও যথাযথ অর্থ বের করতে গিয়ে ইন্টারনেট ঘেঁটে খানিকটা নিরাশ হতে হয়েছে। ভুয়া শব্দটির যথাযথ উৎপত্তির কোনো তথ্য পাওয়া যায়নি, তবে একটা মতবাদ রয়েছে। প্রাচীন সংস্কৃত শব্দ ভূ থেকে পরবর্তীতে বিবর্তিত হয়ে এই ভুয়া শব্দটি বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে। সংস্কৃত ভূ শব্দের সহজ বাংলা প্রতিশব্দ হচ্ছে মাটি। এই ভূ শব্দ থেকে পরবর্তীতে ভুঁই এবং ভূঁইয়া শব্দগুলো এসেছে। ভুঁই শব্দের অর্থ সেই মাটি বা জমি এবং ভূঁইয়া শব্দের অর্থ মাটির মালিক, অর্থাৎ এক্ষেত্রে জমিদারদের বোঝানো হতো। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কিন্তু ভুয়া শব্দের সাথে তো এসবের কোনো মিল নেই, কেননা অভিধান অনুযায়ী ভুয়া শব্দের অর্থ হচ্ছে অলীক, মিথ্যা কিংবা জাল। অর্থাৎ ভুয়া শব্দের কল্পিত গোড়ার সাথে অন্তত বর্তমান ব্যবহারের কোনো প্রকার মিল নেই। এখন প্রশ্ন হচ্ছে, কেন ক্রিকেটাররা একটু খারাপ করলে এই ভুয়া ভুয়া স্লোগান ওঠে? আসলে প্রায়শই খেলোয়াড়রা বেশ জোর গলায় নিজেদের সামর্থ্যের কথা বলেন, নানান রকম প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির প্রতিফলন মাঠের ক্রিকেটে না ঘটলে দর্শকরা ভেবে নেন তারা প্রতারিত হয়েছেন। ঠিক সে কারণেই তিরস্কারের সুরে তারা বলে ওঠেন, কোনো মানুষই তো প্রতিশ্রুতির শতভাগ প্রতিফলন ঘটাতে পারেন না, কোনো মানুষই তো নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু কাজে লাগাতে পারেন না। ক্লাসের সবচেয়ে ভালো ছেলেটাও তো কোনো না কোনো দিন ফেল করে জীবনে। আমরাও তো নিজেদের ওয়াদা অনুযায়ী পারফর্ম করতে পারি না নিজ নিজ কর্মক্ষেত্রে। তবে কি আমরাও ভুয়া?